হ্যালো ভিউয়ার্স, আমি টুটন সেনগুপ্ত টুটন টিচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপস নিয়ে এসেছি। এই অ্যাপসটি দ্বারা আপনাদের অনেক বড় একটি কাজে আসবে। তো এই অ্যাপসটি দ্বারা আপনারা আপনাদের ফোন নাম্বারের বিগত 5 বছরের সম্পূর্ণ কল লিস্ট দেখতে পারবেন। আপনি কখন কাকে ফোন করেছেন, কে আপনার ফোন করেছে, অর্থাৎ ডায়াল কল, মিস কল, রিসিভ কল, ডিউরেশন, টাইমিং, এভরিথিং আপনি স্টেটমেন্ট আকারে দেখতে পারবেন এবং সেটা প্রিন্ট নিয়েও দেখতে পারবেন। তো এই অ্যাপসটিতে আরেকটি কাজ আপনারা করতে পারবেন অ্যাপসটি দিয়ে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের ফোন বুকে থাকা নাম্বারগুলো ডিলিট হয়ে যায় অথবা মিসিং হয়ে যায়, হারিয়ে যায়, ফোনটি ডেথ হয়ে যায়, তখন আমরা নাম্বারগুলো আর খুঁজে পাই না। এই অ্যাপসটি দ্বারা আপনারা পূর্বে সেভ করা যে নাম্বার আপনার ফোন বুকে ছিল সেই নাম্বারগুলো আপনারা উদ্ধার করতে পারবেন। আরেকটি কাজও আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের যেই ফোন বুকে থাকা নাম্বারগুলো আপনারা ব্যাকআপ রাখতে পারবেন। তো এই অ্যাপসটির অনেকগুলো কাজ আছে, আমরা একে একে সবগুলো কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে লিখব E2PDF লিখে সার্চ করলাম। এই যে দেখুন উপরে অ্যাপসটি চলে এসেছে। এখান থেকে আমরা অ্যাপসটি ইনস্টল করে নিব। তো আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও অ্যাপসটি ইনস্টল করতে পারবেন। এই অ্যাপসটি 4.3 রেটিং আছে এবং 1+ মিলিয়ন ভিউজ আছে, মানে মিলিয়ন ডাউনলোডার আছে। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখানে এগ্রি দিয়ে দেবো। তারপর দেখেন উপরে যে এই লেডমার্ক করা পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল, এই অপশানে আমরা যাব। তারপর ক্লিক টু কন্টিনিউ। এরপরে দেখেন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। আমরা জেনারেল কল লগটা সিলেক্ট করব, তাহলে আমরা সবগুলো ডিটেলস একসাথে পাবো। এরপরে দেখেন এখানে আপনারা ডেট দিয়ে দিবেন, আপনারা কত দিনের প্রিন্ট চাচ্ছেন, ডিটেলস কল ডিটেলস চাচ্ছেন। এখানে আপনারা ইন্ডিভিজুয়ালিও নিতে পারবেন, ডায়াল কল, রিসিভ কল, মিস কল, আবার সবগুলো একসঙ্গেই নিতে পারবেন। তো আমি একসঙ্গে কল লগ ডিটেলস সিলেক্ট করলাম সবগুলো একসঙ্গে দেখার জন্য। তো এখন যা করতে হবে, আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেই। এই যে এখানে আমি ধরেন সাপোজ আমি লিখলাম কল ডিটেলস একটা ফাইল আমি এখান থেকে ক্রিয়েট করে নিলাম। এবার আমি এক্সপোর্ট টু পিডিএফ দিলাম। এখানে পারমিশন চাইবে, আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো হয়ে গেছে। এবার আমরা এই অ্যাপসটি থেকে বের হয়ে গিয়ে আমাদের ফোনের মাই ফাইল মানে ফাইল ম্যানেজারে যাই। এখানে ইন্টারনাল স্টোরেজ ঢোকার পরে আপনারা নিচে দেখবেন একটি ফাইল আছে, এই যে E2PDF ব্যাকআপ, এটা সিলেক্ট করলাম। তারপর এই যে আপনাদের ফাইলটি চলে এসেছে। এখানে আমরা 3ভাবে ওপেন করতে পারবো। আমি পিডিএফ দিয়ে ওপেন করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এই যে দেখেন ফুল কল লিস্ট আপনাদের চলে এসেছে। আমার এখানে 47 পাতা কল লিস্ট সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটি পাতা জুম করে দেখাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে এই পাতাটি আমি আপনাদেরকে জুম করে দেখাই। এই যে আপনারা দেখতে পারতেছেন টাইম দেওয়া আছে, কোন নাম্বার থেকে আপনার ফোন আসছে, ডায়াল কল, মিস কল, রিসিভ কল এবং কখন কতটার সময়, ডিউরেশন সহ এভরিথিং সব এখানে উল্লেখ করা আছে। তো এইভাবে আপনারা পুরা 5 বছরের বিফোর 5 ইয়ার্স কল লিস্ট আপনারা বের করে ফেলতে পারবেন খুব সহজে। তো এবারে যদি আপনারা প্রিন্ট নিতে চান তাহলে উপরের অপশানে চলে যাবেন। এখানে যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করে সেন্ড ফাইল দিবেন। সেন্ড ফাইল দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। আপনারা ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতেও ব্যাকআপ নিয়ে যেতে পারবেন। তো আমি একটা মেইল করে দেব, তাহলে প্রিন্ট করতে সুবিধা হবে। মেইলে যদি আপনারা নিয়ে যান তাহলে
প্রিন্ট করতে সুবিধা হবে। তো আমি এটা মেল সিলেক্ট করে নিলাম, ইয়াহু মেল সিলেক্ট করার পরে আমি এখানে একটা মেইল আইডি বসিয়ে দেই, tutan@yahoo.com। তো করার পরে সেন্ড করে দিলাম। এখন মেইল চলে গেছে। আপনারা ওই মেইল এর কম্পিউটার থেকে মেইলে ঢুকে আপনারা এগুলো প্রিন্ট করে নিতে পারবেন। তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, যেহেতু অনেকগুলো পেজ প্রিন্ট করে নিলে দেখার অনেক সুবিধা হবে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফোন বুকের নাম্বারগুলো বের করবেন। তো আমরা বের হয়ে যাই, আমরা আবার অ্যাপসটিতে ঢুকে সেই সেম পিডিএফ প্রিন্টেবলে ঢুকলাম। এরপর দেখেন একটা কন্ট্যাক্ট একটি অপশন আছে 3 নম্বরে, ওটা সিলেক্ট করে নিলাম। এবার নেম নাম্বার সিলেক্ট করে এবার এখানে একটি ফাইল আমি ক্রিয়েট করব। এখন ধরেন সাপোজ ফোন বুক, একটা ফাইল আমি ক্রিয়েট করতেছি ফোন বুক নামে। ফাইল হয়ে গেছে, তারপর এক্সপোর্ট টু পিডিএফ দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার অ্যাপসটির থেকে আবার বের হয়ে যাব, বের হয়ে আমাদের ফাইল মেনুতে যাব, মানে মাই ফাইলে ঢুকবো। ঢোকার পরে ইন্টারনাল স্টোরেজ, আবারও সেম ফাইল E2PDF এর দেখেন 2 নম্বরে ফোন বুক নামে ফাইল হয়ে গেছে একটা। তারপর আমরা পিডিএফ দিয়ে ওপেন করলে এই যে দেখেন আপনার সম্পূর্ণ ফোন বুকের নাম্বারগুলো যদি হারিয়েও যায় এখান থেকে আপনি বের করে দেখতে পারবেন। আমি একটু হাইড করে রেখেছি, ব্লার করে রেখেছি, এটা আমার পার্সোনাল ফোন নাম্বার। আপনারা এটাও আপনারা প্রিন্ট নিয়ে নেবেন, ওইভাবে সেন্ড ফাইল দিয়ে মেল করে দিবেন, তাহলে প্রিন্ট আকারে দেখলে আপনাদের দেখতে সুবিধা হবে। মেল করে দিবেন, তার পিসি থেকে আপনারা প্রিন্ট নিয়ে নিতে পারবেন। এইভাবে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে আপনাদের ফুল কল লিস্ট বের করতে পারবেন এবং হারিয়ে যাওয়া ফোন নাম্বারগুলো উদ্ধার করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন।